যে মানুষটা একা থাকতে চাইতো না, সে এখন একা মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে, পরিমাণ যত্ন করছে, ওর প্রতি আমার অনেক মায়া। প্রায় 3 মাস পেরিয়ে যাওয়ার পরে একই ফ্লাইটে করে দেশে ফিরলেন রুবায়েত ফাতিমা তনি এবং তার স্বামী সাদাত রহমান। কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে সাদাত তার গন্তব্যস্থানে চলে গেছেন আরও আগেই, অর্থাৎ মৃত স্বামীকে নিয়েই দেশে ফিরেছেন তনি, যা তার জীবনের কঠিন সময়ের মধ্যে অন্যতম কষ্টদায়ক। বিমানবন্দরের একটা ছবি পোস্ট করে তাদের দেশে ফেরার সবটা জানান দিয়েছেন তনি নিজেই। শত চেষ্টার পরেও সাদাত রহমানকে বাঁচিয়ে রাখতে পারলেন না রুবায়েত ফাতিমা তনি। নিজের সকল অর্থ দিয়ে হলেও স্বামীকে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন তনি। পাশাপাশি আল্লাহ তাআলার উপরে তার সম্পূর্ণ ভরসা ছিল যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে নিরাশ করবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামীর মৃত্যুর সময় কাছ থেকে একবার দেখার সুযোগটা হয়নি তার। দেশ থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল 16ই জানুয়ারি, কিন্তু তার একদিন আগে সাদাত তার গন্তব্যস্থানে চলে যান। আজ সকালেই একটা স্ট্যাটাসের মাধ্যমে তনি জানান, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসা আর তুমি লিখে কয়েকটি কান্নার ইমোজি যুক্ত করে দিয়েছেন। পরবর্তীতে বিমানবন্দরের আরও একটি স্টোরির মধ্য দিয়ে দেশে ফেরার সবটা নিশ্চিত করেছেন তনি নিজেই। প্রেম করার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে আপনার জীবনে প্রেম আসতে পারে। সবচেয়ে পছন্দের মানুষ আমার জামাই। একবার ভাবুন তো, চোখের সামনে প্রিয়জনের মৃত দেহ থাকা অবস্থায় তনির অবস্থা ঠিক কেমন ছিল। শুধুমাত্র স্বামীই নয়, সকল ক্ষেত্রে ছায়া দেওয়া মানুষটাকেই হারিয়ে ফেলেছেন তনি। প্রথম স্বামীর ঘরে সুখ খুঁজে না পেলেও সাদাদের সঙ্গে বিয়ে হবার পর থেকে নতুন এক জীবন ফিরে পেয়েছিলেন তনি, কিন্তু সেখানেও স্বামীর সঙ্গে বেশি দিন নিজেকে স্থায়িত্ব করতে পারলেন না তিনি।